হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে চিংড়ি মাছের একটা মজার রেসিপি শেয়ার করব। এই চিংড়ি মাছটা যখন ভাজছিলাম তখন ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। এটা হচ্ছে নরমালি চিটাগংয়ে আ আ চিক্কা ইচা বা গুঁড়া চিংড়ি বলে, যেটা আমার কাছে তরকারি, ভর্তা বা একদম টমেটো, ধনিয়া পাতা দিয়ে ভুনা, ভুনা করে খেতে ভীষণ ভালো লাগে। বাট আমার হাসব্যান্ড ও হচ্ছে চিংড়ি মাছটা পুরো খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করে। তো আমার জন্য এই ছোট চিংড়ি মাছ তো হচ্ছে খোসাটা ছাড়ানো অনেক বেশি ঝামেলা। তো কিভাবে আমি রান্না করে দিই এবং প্লেট খালি করে ফেলে সেই রেসিপি শেয়ার করছি। তো একদম চিকন, চিকন করে আলু কেটে আমি জাস্ট এখানে তেলের মধ্যে চিংড়ি মাছ আর আলুটাকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। একদম খুব মুচমুচে টাইপ করে মোটামুটি ভেজে নিব। আর এইভাবে করে ভাজলে চিংড়ি মাছের যে খোসা সেটা না আর মুখে লাগে না। তো যার কারণে আমি এই টেকনিকটা ইউজ করে হচ্ছে চিংড়ি মাছটা খাওয়ানোর চেষ্টা করি। কারণ দুজনের জন্য দুরকম রান্না করাটা আসলে সম্ভব না। তো মোটামুটি আমার চিংড়ি মাছগুলো যখন খুব মোটামুটি ভাজা, ভাজা হয়ে যাবে, একটু মুচমুচে হয়ে যাবে, তখন আমি বাকি ingredients গুলো এড করব। এখানে তারপরে আমি বেশ আ যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন বেশি করে পেঁয়াজ দিতে পারেন। তারপরে হচ্ছে ধনিয়া পাতা, আ টমেটো এগুলো দিতে পারবেন। আমি টমেটো ইউজ করিনি, টমেটো ছিল না, বাট টমেটো দিলেও ভীষণ মজা হয়। রসুন আর শুকনা মরিচটা অবশ্যই এই চিংড়ি মাছ থেকে দেওয়া ট্রাই করবেন। আর লাস্টে হচ্ছে গিয়ে আমি টালা জিরের গুঁড়োটা দিয়েছি। কারণ আমার এই জিরের গুঁড়োটা দিলে পুরো রান্নার পুরো টেস্টটাই হচ্ছে গিয়ে একদমই চেঞ্জ হয়ে যায়। আ তো এই তো এইখানের মধ্যে একদম খুব সুন্দর করে যখন মুচমুচে হয়ে যাবে সবগুলো চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ তেলের মধ্যে একদম যখন ভাজা, ভাজা হয়ে যাবে, তারপরে আপনি সেটা সার্ভ করবেন। আর এটা গরম, গরম ভাতের সাথে ঘন ডাল আর লেবু দিয়ে খেতে এত মজা! মানে আপনি ২-৩ প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। আর আমার হাসব্যান্ড তো এটা পেলে মানে আগে তো খেতেই চাইতো না। এভাবে করে যখন চিংড়ি মাছটা দেই, মোটামুটি সে নিজেই অর্ধেকটা খেয়ে ফেলে। তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। এই চিংড়ি মাছটা আসলেই অনেক মজা। যারা খান মানে আমার মতো পছন্দ করেন, তারা এভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আল্লাহ হাফেজ।